সকালবেলা বেগুন দিয়ে কি বানাচ্ছে? वांगी भात, ওরে সাবাস। ब्रिंजल राइस। ব্রিঞ্জল রাইস এখানে সাউথে বলে, সাউথে মানে ব্যাঙ্গালোরেই খাবারটা খেয়েছি। সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে আর একটুখানি উড়দ ডাল, উড়দ ডাল মানে হচ্ছে ওই বিউলির ডাল, হ্যাঁ, আর কারি পাতা, এগুলো ফোড়ন দিয়ে একটু বাদাম দিয়েছি, দিয়ে তারপরে বেগুনটাকে হালকা একটু ভেজে নেবো, সেরকম না। তারপরে এর মধ্যে ওই বাঙ্গি ভাতের মশলা দেবো, একই বাঙ্গি ভাতের মশলা, আর মানে আলাদা করে বানাতেও পারো, বা যেরকম সাম্বার মশলা ওই রকমই একটু আলাদা হয়। বাঙ্গি ভাতের মশলা দেবো, দিয়ে তারপরে ভাত দিয়ে মিক্স করে নেবো, হয়ে গেল। আর লাস্টে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো। বাঙ্গি ভাত, বাঙ্গি মানে হচ্ছে বেগুন। বেগুন, বাঙ্গি বাঙ্গি। আর একটুখানি একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে মশলাটা দেবো। এখানে সাউথে যে সবজি দিয়েই তুমি ভাত বানাবে সেইটা সেই রান্নার নামটাই তাই হয়ে যায়। সেটাই ভাত। হ্যাঁ, একান্তই যদি ওয়াঙ্গি মশলা না থাকে, সাম্বার মশলা দিয়ে দেবে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। বেগুন দিয়ে ভাত বানালে বাঙ্গি ভাত, টমেটো দিয়ে বানালে টমেটো ভাত, টমেটো ভাত, ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে বানালে ক্যাপসিকাম ভাত, যেখানে যেমন। লেমন রাইস। এখন আর একটুখানি পোহা বানাবো, ওটা ব্রেকফাস্ট অল্প একটু দেবো, ব্যাস হয়ে গেল। এই হলো বাঙ্গি ভাত রেডি। না না, এখন রেডি ও আচ্ছা, রেডি হয়নি এখনো, ধনে পাতা যাবে। বাঙ্গি ভাত, যেখানে যা বলে। বাঙ্গি মানে বেগুন, হুম, ব্রিঞ্জল রাইস। ভালো হয়, কিন্তু খেতে কিন্তু ভালো হয়। খেতে ভালো হয়। মানে আমরা যারা এখানে এত বছর ধরে রয়েছি, খেয়ে খেয়ে আমরা জানি। না না, একটুখানি স্বাদ পাল্টাবে সবসময়। হ্যাঁ, সব সেটা ওই 100 ডাল বার। ভাত রাখে। সেটা 100 বার। ওদিকে চিড়ের পোলাও হবে। হ্যাঁ, এইবারে রেডি বলতে পারো। খেতে কিন্তু সত্যি ভালো হয়। রেডি। হ্যাঁ, একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো, আর একটুখানি লেবু চিপে দিয়ে দেবো পোহাটাতে। রেডি। গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তখন ঠান্ডাও ভালো লাগে। তোমার ভালো লাগে না খালি না, তোমার আমার ছেলে দিতেই ভালোবাসে। ও ভালোবাসিস না বাবু? এক্সট্রা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। গুড মর্নিং আমার তরফ থেকেও। বেবু এখন স্কুলে পৌঁছে গেছে। হ্যাঁ, সেজন্যই আমরা চা খেতে বসেছি। গরমকালে কারো ঠান্ডা লাগে, আমার লেগেছে। সকাল থেকে শুধু হাঁচি হয়েই যাচ্ছে। আজকে ভোরবেলা, ভোর রাত্রে মানে চোখ খুলতে পারছিলাম না, মানে জোর জবরদস্তি ঘুম থেকে উঠেছি আজকে। ভেবেও উঠতে চাইছিল না। কেন জানি না, আজকে কিছুতেই ঘুম ভাঙছিল না। ভেবো খালি একবারে এই পাশ থেকে এসে জড়িয়ে ধরছে। আমি ভাবছি কি যে, কি জানি কি ঘরেছিলাম, আমি ভাবছি কি যে আজকে কি ছুটি। ভেবো উঠছে না এখন, আজকে কি ছুটি তাহলে। আর আস্তে আস্তে এবারে গরম বাড়তেই আছে, হাওয়া একেবারে নেই। কিন্তু বলো, এই এত গরমেও পয়লা বৈশাখের বাজার কিন্তু ওইগুলো কলকাতায় হবেই হবে। ওই গরমে দরদর করে ঘাম, একটুখানি লেবু জল খেয়ে নিচ্ছে, বা এখন তো কোল্ড ড্রিঙ্ক বা সফটি, যাই হোক অনেক কিছু, কোল্ড ড্রিঙ্ক তো এখন প্রচুর, ওইসব নিয়ে, বা অনেকে জল নিয়ে বেরোচ্ছে। এখন আমরা তো কোনোদিনও জল টল নিয়ে সাথে বেরোইনি। রাস্তায় যে রাস্তায় লেবু জল, পয়লা বৈশাখে তো ওই হালখাতা তো। না না, ওটা তো পরে আমি
কেনাকাটার কথা হ্যাঁ, বলছি, কেনাকাটা সব তো রয়েছে। সুতির জিনিস সেল, চৈত্র মাসে চৈত্র সেলে কেনা কিন্তু একটা আলাদাই হ্যাঁ, মজা, হ্যাঁ। বলো। ওইটাই হচ্ছে মজাটা, যে গরম, ওদিকে আমরা চৈত্র কিনছি, সেলের কেনাকাটিও একদম চলছে। ভিড়, চিকচিক করছে। আমাদের বেহালায় তো পা রাখার জায়গা হয় না, হ্যাঁ। তাও ব্লাউজ পিস, তারপর তোমার বিছানার চাদর, পর্দা, পর্দার কাপড় কিনছে কেউ, পর্দা কিনছে কেউ, নাইটি কিনছে, মানে ওটা কিন্তু একটা আলাদা মজা, যাই বলো, তাই না? তারপরে বাড়ি এসে দরদর করে ঘামতে ঘামতে, অটো পাচ্ছে না, পাশে ভিড়, পা রাখার জায়গা নেই। ছোটবেলায় বেশি মজা হতো, হুম, কারণ দোকানে দোকানে, হালকাটা হ্যাঁ, দাদু ঠাকুমার সাথে যেতাম ওগুলো। কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক আর সেই মিষ্টির প্যাকেট যার মধ্যে বাসি গজা, নিমকি। এই সবসময় বাসি থাকে না, বা না না, কয়েকটা দোকান ছিল ওইরকম। নিমকিটা তো বাসি হবেই হবে। বাসি হয় না, বাসি না, কিন্তু এই নিমকিগুলো তো সব ডালডায় ভাজা, এই জন্য ওরম লাগে। গজা, এইগুলো তো কালো থাকবেই। জাম। কালো জাম মানে শুকনো কালো জাম, গজা, নিমকি, আর ওই তিন তিন কোনা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওই তোমার কি বলে, ওই দরবেশ নালে লাড্ডু টাইপের কিছু একটা জিনিস থাকতো। কোল্ড ড্রিঙ্কটা দেবেই, কোল্ড ড্রিঙ্ক তো ওটা ওটা একটা ক্যালেন্ডার, হ্যাঁ। তো যে ক্যালেন্ডার জমতো। বাহ বাহ, প্রচুর। এখন জানি না এখন এইসবের চল রয়েছে কিনা, কতটা রয়েছে। আমাদের সময় কিন্তু দারুণ ছিল। ব্যাগ বোঝাই করে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ঢুকছি। এত ক্যালেন্ডার কি হবে, একে তাকে দিয়ে দেওয়া হতো। আমাদের বাড়িতে যেসব মাকে মানে হেল্পিং হ্যান্ড যারা ছিল, যেসব মাসিরা, তাদেরকে দিয়ে দেওয়া হতো, ওই নিয়ে যাও একটা বক্স, ওই মিষ্টিরে দিয়ে দিল, কি হবে, ও তো কে খাবে। আমি ছোটবেলা থেকে অত মিষ্টি খাইও না, কিন্তু আমার বেশি মজা হতো যে নতুন জামা। আমার মা পয়লা বৈশাখেও নতুন জামা, মানে সুতি, যা তখন হয়তো তো গরমে তো স্লিভলেস হ্যাঁ। এক কাটের যে ফ্রকগুলো মা ওইগুলো কিনতো। তারপর তো একটু বড় হয়ে যেতে চুড়িদার, সুতির চুড়িদার, নাইটি, ওটা কিন্তু একটা আলাদা মজা, যাই বলো তাই বলো। এখানে ওই এখানে কেনাকাটি করে কোনো মজা নেই, না, না। এক তো ডিসকাউন্ট দেয় না। আমাদের ওখানে যেমন দরদাম করা, ওর একটা আলাদা মজা না, বলো। ও ও মানে তুমি দরদাম করছো, ও বলছে 100 টাকা, সাপোজ যে এই জিনিসটা 100 টাকা দাম, তুমি বলছো না না আমি 50 টাকায় দেবো, না হবে না, তুমি চলে আসো, ও বৌদি আসুন, এই যে একটা ডাক, ও দিদি নিয়ে যাও নিয়ে যাও, ঠিক আছে আর 10 টাকা বেশি দেবে। ওর কিন্তু একটা আলাদাই মজা, আলাদাই একটা চার্ম আছে ভাই, মানে একটা বার্গেনিং করার যে একটা আনন্দ, সেটা এইখানে এইখানে একটু সফিস্টিকেটেড, তো তুমি তো আর বার্গেন করতে পারবে না। বাবা, বাবারে, তুমি বার্গেন করলে দোকানদারই এমন একটা দোকানদারই, ফেশিয়াল এক্সপ্রেশন দেবে যে যান এখান থেকে, এমন লুক দেবে যে আচ্ছা আপনার কাছে পয়সা নেই, আপনি যান, যেতে পারেন। আমাদের ওখানে কি মানে কাস্টমারকে কিভাবে আটকে রাখবে, আরে ঠিক আছে 10 টাকা বেশি দিন, না 5 টাকা, আর না দিদি 10 টাকা দিন, দেখুন বেশি হয় না, যে মানে ওর পেছনেই 10 মিনিট বক বক করে হয়ে গেল, তাও আলটিমেটলি নেওয়া হলো। এটা একটা আলাদা মজা, মার সঙ্গে প্রচুর বেরিয়ে এসব করছি। এখানে করোনার আগে তাও আমি দেখতাম লোকেরা দোকানে গিয়ে কেনাকাটি করছে। করোনার পরে আর করোনার দেখি পর না। থেকে আমি যে কটা যা যা শোরুম রয়েছে বড় বড়, সবই দেখি ওই ফাঁকা। আমার এই বড় শোরুমে গিয়ে কেনার একটা মজা সবসময় ভালো পাই লাগে না। নাকি? ওই কোথায় কোথায় একটা মলে চলে গেলাম, গিয়ে কেনাকাটি করলাম, সব সময় ভালো লাগে নাকি? আমরা ছোটবেলা থেকে কোথায় এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস পড়ছি, আমার তো মনে পড়ে না। হ্যাঁ, বাটা জুতো, মানে বাটা, এখন তো মানে কত কি, ঘড়ি মানে টাইটান, HMT, তাই না? ওটা আলাদাই মজা ছিল ভাই, সত্যি বলো, খুব খুব মিস করি গো। ওইসব মনে করলে মাকে আরও বেশি মিস করি। দোকানে কোনো দোকানে কেনাকাটি করতে গেলেই হয় স্কোয়াশ দেবে, নাহলে কোল্ড ড্রিঙ্ক দেবে। আমরা বেহালায় বললাম কটা পেটেন্ট, আমাদের দোকান ছিল চুড়িদার কেনা, ওখানে গেলেই মাকে মানে কিরম জানো তো, ছোট ছোট দোকান কিন্তু সব সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, ওই রকম সিঁড়ি দিয়ে উঠে ওপরেই, মানে কোনো জানলা নেই কিছু নেই, ফ্যান চলছে, এই ফ্যানটা চালিয়ে দে, বৌদি এসেছে, বসো 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 বলে, বোন বসো, মাকে বললো বসো, কোল্ড ড্রিঙ্ক আর নাই, মা বললো যে খাবে, আমাকে জিজ্ঞেস করলো, হয়তো দিদিকে জিজ্ঞেস করলো, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কের সেই কাচের বটলগুলো, ওই নিয়ে চলে এলো, স্ট্র প্লাস্টিকের, আদৌ ধোয়া মোছায় কোনোদিনও দেখিনি। এখন আর
এই যে বললাম স্কোয়াশের কথা, এখন আর মনে হয় না স্কোয়াশ কেউ খায় বলে। কলকাতায় খায়, আমি তো কাউকে দেখি না। আমি নিজেই এনে আমাদের খেয়েছিলাম, আমাদের আমরা যেরকম মানে কিন্তু ওই টেস্টটা রেটে নেই গো। খেয়েছি। কিষানের হ্যাঁ, এর যে কিষান squash- খেয়েছি, ড্রুকের হ্যাঁ খেয়েছি। ড্রুপ পরে খেয়েছি, কিষান আগে খেয়েছি। কিষান তো সবার প্রথম ছিল তখন আমাদের অরেঞ্জ ছোটবেলায়। স্কোয়াশ, পাইনাপল, হ্যাঁ, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই সময়গুলোই বেস্ট ছিল গো। বেস্ট ছিল, দি বেস্ট টাইম আমি বলবো। বেস্ট ছিল। খুব মিস করি সত্যি। কলকাতায় যেটা কাজ বাজার এগুলো বেশি হয় না গো, আর ছেড়ে আসতে ইচ্ছা করে না বলো। হ্যাঁ, তাহলে তো কি, কলকাতায় ওই তো এই একটাই দেখো কারোর কি গন্ডগোল, ভালো লাগে বাবা মাকে ছেড়ে আসতে? কারোর ভালো লাগে না। এই একটাই মাঝে গন্ডগোলের মধ্যে এমন জায়গা। পরিস্থিতি হয় বাচ্চারা কিন্তু ছুটে চলেও যেতে পারে না, কোনো না কোনো কারণে আটকে যায়। ও কাছাকাছি থাকলে কি হয় যে সবাই সবার খোঁজ খবর নিতে পারে। হ্যাঁ, আমি সত্যিকারে আমি বিয়ের আগে কোনো ভাবিনি যে কলকাতা ছেড়ে আসবো বা মাকে ছেড়ে আসবো। তারপরে এই যে 2 বছর গেলাম, যে ওখানে তো কোনো কাজের কোনো স্কোপ নেই যে একটা মানুষ এখানে কাজ ছেড়ে ওখানে করবে বা এই কি। একটাই তো গন্ডগোল জায়গাটার। এমনি এমনি কি এই চলে আসে ছাতা সবাই, পড়া জায়গায় পড়ে রয়েছি? সবাই যে বাইরে বাইরে চলে আসে। এক তো কাজ সত্যিকারেরই এডুকেশনের এটাও অতটাও হাইফাই হয়নি। আর তারপর হচ্ছে সব থেকে বড় হচ্ছে রোজগার। রোজগারের রোজগারটা হচ্ছে মেন, মেন। রোজগারটা হচ্ছে মেন জিনিস। সবাই কি আর বিজনেস করবে? একটু যদি ওই জায়গাটা ঠিক করে না, সত্যি জায়গার তো অভাব নেই ওয়েস্ট বেঙ্গলে। বলো যে যে অফিস খোলা যাবে না বা কি, প্রচুর তো জায়গা, এত বড় বড় কোম্পানি রয়েছে। যদি বাইরে ওই লোকে গুড়গাঁও চলে যাচ্ছে, পুনে চলে যাচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলে ওই একটুখানি একটা অফিস খুলে কাজ বাজ দিতে পারে না বা ছেলেদের, ছেলে মেয়েদের, একটা কারণের তাহলে তো জন্য বাবা মার জায়গাটা কাছেই থাকে গো সন্তানরা। জায়গাটা মার খেয়ে যায়। বাবা মারাও অতি কষ্টে সন্তানদের পাঠায় বাইরে। আমার না হয় বাবা মা নেই, কিন্তু সৌরভেরও খারাপ লাগে। সৌরভ বাবা মারকে ছেড়ে এখানে রয়েছে। যাই হোক, আর বলে কি হবে, আফসোস, আফসোস করা শুধু ছাড়া নেই। আফসোস করা ছাড়া আর কোনো কাজ নেই। আফসোসের থেকে তখন খুব ইরিটেশন হয় এগুলো ভাবলে সত্যি। আর প্রিয়াঙ্কার কলকাতায় দেখো সব ঠিক রয়েছে, রিজনেবল, অ্যাফোর্ডেবল, খাওয়া দাওয়া, মনের মতন খাওয়া দাওয়া সব রয়েছে, কিন্তু ওই উপার্জনের জায়গাটাই গন্ডগোলের। এক্সকিউজ মি, এত বছর যখন মেনে নিয়েছি আর উপায় নেই। যাই হোক, আমি বলছি যে প্রিয়াঙ্কার মানে মাসিমা যেরকম আমাদের ভিডিও ব্লগ দেখে, সেরকম সোমা দিদি ভাইয়ের মাও আমাদেরকে দেখে। তো থ্যাংক ইউ মাসিমা, খুব ভালো লাগলো। তুমি এরকম দেখবে, হ্যাঁ তোমরা, প্রিয়াঙ্কার মা, মাসিমা তুমিও দেখবে। তুমি তো আমাদের খুব ভালোবাসো, প্রিয়াঙ্কা সবসময় বলে। আর সোমা দিদিভাইও লিখেছে, সোমা দিদিভাইয়ের মাও আমাদেরকে দেখে, পছন্দ করে। তো প্রণাম তো জানালামই, বড় হও। মাসিমা বলেছি সেরকম সবসময় দেখবে, হ্যাঁ ভালোবাসবে। ভাল লাগলো সত্যি। ভাবছি একটু ধোকার ডালনা করবো, খাবে? কেন খাবো না? নিরামিষ মানে যে একেবারে সমস্ত কিছু যা পারবো দিয়ে দেবো, তা বললে কি হয়? ওই তো তার কম্পেনসেশনে তো রবিবার পুরো কবজি ডুবিয়ে খেয়েছি। সেই জন্য আবার এই সপ্তাহটা পুরোটাই নিরামিষ। সত্যি করে? তুমি যে বললে কত বড় বড় আমি ক্যাপশন দিলাম। আচ্ছা হ্যাঁ, ওইরকম ঠিক আছে না, তারপরে মানে এটা আবার একঘেয়ে হয়ে যাবে। কন্টিনিউয়াস হয়ে যাবে না তো ব্যাপারটা, যে সারা সপ্তাহ ভেজ খেয়ে আমরা শুধু রবিবার করেই নন ভেজ খাচ্ছি। রবিবারই কি শুধু ননভেজ খেলে? শনিবার দিন ডিমের ঝোল খাওয়াই দিই। হ্যাঁ, না ওইটাই বলছি যে সোম থেকে শুক্র ভেজ খেয়ে এবার শুধু শনি রবিটাই ভালো না? আমরা এবার থেকে কি ভালো না বলো, ব্যালেন্স হয়ে গেল। একটু বেশি মানে। তাহলে 2টো ডিম খেলেও কোনো অসুবিধা নেই, কারণ সারা সপ্তাহ তো আমরা কিছুই খাচ্ছি না। কিরম মজা বলো?
নিজে বলে নিজেই ফেসে গেছে। বেশি শাকাহারি টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে ভালো তো, নাকি? শাকাহারি হওয়া, মাংসাহারি হওয়া ভালো নাকি? শাকাহারি হওয়াই তো ভালো, মাংসাহারি হওয়া তো ভালো না। আমাদের বয়স হচ্ছে না? কার? হোয়াট ডু ইউ মিন বাই কার? আমাদের দুজনেরই হচ্ছে। তোমার এই, বলতে পারবো না, এই, আমার এখনো বয়স এক জায়গাতেই আটকে রয়েছে। আমার বলতে পারবে না মানে আমি বুড়ি হয়ে যাচ্ছি। আবার আজকে আমার একটুখানি টেনশনে আছি, কারণ আজকে ক্লাস 10-এর ম্যাথ। হ্যাঁ, বোর্ডসের। যতক্ষণ না এসে কোশ্চেন পেপার পাঠাচ্ছে কিরম হয়েছে বলছে, ভালোই যাবে, টেনশন। ভালোই যাবে। ব্রেকফাস্ট রেডি করছি। এখানে সকালের একটু চা আছে, ওটা আমি নেব। চাটা গরম করলাম, একটু পোহা রেখেছিলাম, ওটা আমি খাবো। সৌরভ তো চিড়ে টিড়ে ভালোবাসে না, তাই সৌরভের জন্য এই বাঙ্গি ভাত যেটা করেছিলাম, সেই বাঙ্গি ভাত একটুখানি রেখে দিয়েছিলাম ভেতর থেকে, ওটা সৌরভকে দিয়ে দেবো, গরম করে নিয়েছি। আর এই চিড়ের পোলাওটা গরম করছি, এটা আমি খাবো। তার সঙ্গে এই চা গরম করেছি, এটা চাটা এবার ঢেলে নেব। এত হাঁচি হচ্ছে না সকাল থেকে। বলেছিলাম ধোকার ডালনা করব, ওই যে ধোকাটাকে তেলের মধ্যে সাঁতলে আর এটাকে এখন সেট হওয়ার জন্য রেখেছি থালায়। এরপরে বরফি কেটে ভাজবো। এখন এইসব কড়া টড়া সব ধুতে হবে, ধুয়ে আবার রান্না। আর এদিকে এই যে বেগুনের সাইজ দেখবে, দাঁড়া এখানে রাখি। কি মোটা, আমার মতনই। এই বেগুনটাকে পোড়াবো, পুড়িয়ে ভর্তা বানাবো। এই যা, তো এটাকে এখন রেখে দেবো, টেবিলে রেখে আসি। এই আলু টালুগুলো সব কেটে নিই। বেগুনের যে ভর্তাটা করবো তার জন্য পেঁয়াজ টমেটোকে ভাজছি, আর এখানে বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। থাক, একটুখানি সফট হবে টমেটোটা। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনটা দেবো, একটু নুন দেবো। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবারে বেগুনটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিক্স করে নিয়ে, আর এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটাও দিয়ে দিলাম। বেশ গরম লাগছে গো। শীতকালে তবু গ্যাসের সামনে দাঁড়ালে আরাম হয়। এক হাতে ধরে ধরে না সত্যি পারি না গো, কিছু মনে করো না তোমরা, বারবারই বলছি। সৌরভ ব্যস্ত, ওকে তো আর ডিস্টার্ব করবো না বাবা, তাহলে আমার আর রক্ষে নেই। এই রেডি, এই দেখো এখানে একটু ধনে পাতা রেডি। এইবারে ধোকার ডালনাটা করে ফেলবো। বরফি করে সব কেটে নিয়েছি। ছোট ছোট করেছি, কারণ খুব বড় হলে সৌরভ আবার খেতে চায় না, মানে বলে অত বড় বড় ভালো লাগে না, সেই জন্য এরকম ছোটো ছোটোই কেটেছি। সব কটা বরফিগুলো তুলে নিয়েছি। এবারে তেল গরম করে এর মধ্যে ভাজবো। এই যে ধোকাগুলো ভেজে নিয়েছি, আর আলুটাও ভাজছি আমি তেলের মধ্যে। ওই যে তেলটার মধ্যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই, মানে ধোকাটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই হিং, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আর আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে যেরকম টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে তারপরে একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস কষিয়ে নিয়ে আমি দেখাবো। আলুটা একটু ভাজা ভাজা হতে এই টমেটো,
আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে কষাবো। যে মিক্সির মানে বাটিটাতে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, ওটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি, ওই জলটাও দেবো। তারপরে যতটা গ্রেভি লাগবে অতটা জল মিক্স করে দেবো। তারপর আলুটা তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, একটুখানি ফুটে এলে আর এই যেগুলো ফ্রাই করে রেখেছি ধোকার, সেগুলো পিসগুলো দিয়ে দেবো। নামানোর সময় একটু মিষ্টি দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ঘি দেবো না। ভালো আছে? ঝাল আছে খুব বেশি? খুব বেশি না তো, কারণ বেবো রাত্রে খাবে তো। না না, ঠিক আছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ আছে, বড় ম্যাচ শুরু হয়ে গেছে। ম্যাচ আছে মানে কি, শুরু হয়ে গেছে, চলছে। আর এর ছেলে ও এখনো চলবে। বেবো স্কুল থেকে এসে বসে পড়বে, এও তাড়াতাড়ি করছে, এই জন্য গিয়ে বসবে। আমি বারণ করেছিলাম ওকে এত কিছু রান্না করতে আজকে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর থেকেই ওর মানে কন্টিনিউয়াস হাঁচি শুরু হয়েছে, অ্যালার্জি। এই টাইমটা হয় ওই পোলেন অ্যালার্জি, এই সিজন চেঞ্জের সময় এটা হবেই হবে। শুয়েছিল, সকাল থেকে শুয়েই ছিল। আমি বলেছিলাম যে দুপুরবেলায় রান্না কিচ্ছু করতে হবে না, ওই সেদ্ধ ভাত একটা দিন আমি বসিয়ে দেবো, খেয়ে নেবো দুজনে মিলে। না গো, সেদ্ধ ভাত মানেই ঘি ঘি ফি খেতে হবে। ও একটুখানি শুয়ে একটা ওষুধ খেয়ে নিয়েছি। ওই একটা দিন খেতাম, কি হয়েছে? ক্লাস আমায় নিতেই হবে, আমার ওসব রেস্টের ব্যাপার নেই। ওষুধটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আধা ঘন্টার মতো একটু শুয়ে তারপরে রান্না করে নিয়েছি। সেই আলু সেদ্ধ ভাত, নয়তো আলু কুমড়ো সেদ্ধ ভাত। একটা দিন খেলে কিছু অসুবিধা হতো না। ও বেলা কি হতো? সেদ্ধ ভাত, দুবেলা সেদ্ধ ভাত। এ খুব মজা, ঘি বাটার দিই না, পট করে পেয়ে যাবে। সেটা না, শরীরটা তো আগে। না গো, একটু খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নেবো, তারপরেই তো শুরু হয়ে যাবে। বেগুন পোড়াটা তো জম্পেশ খেতে হয়েছে, এইটাও কম কিছু না। ধোকার ডালনাটা একটুখানি ঝোল বেশি রেখেছি এবারে। আগেরবার করেছিলাম একদম শুকনো শুকনো হয়ে গেছিল, এবার একটুখানি ঝোল ঝোল রেখেছি। ফ্যান্টাস্টিক খেতে হয়েছে। তাহলে নিরামিষও ভালো হয়। ওরাও এখন প্রতিদিন নিরামিষ খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। নিজের কথাতে নিজেই ফেসে গেছে, কিচ্ছু বলতে পারবে না। না, নিরামিষটাও সেরকম ভালো নিরামিষ হতে হবে। তাই তো, ভালো তো। আমাদের ডিনার কমপ্লিট, আর এবার শুতে যাব। আর ইন্ডিয়া দারুণ জিতলো অস্ট্রেলিয়ার সাথে। ফাইনালটা এক্সপেক্টেড, মানে আমি এক্সপেক্ট করছি নিউজিল্যান্ডের সাথে হবে, দেখা যাক। যার সাথে হোক, কি জিতলে জিতবে। হ্যাঁ, শেষ রক্ষাটা হলেই হলো। হ্যাঁ, হবে হবে। আমাদের একটু মাথা ব্যথাটা বেশি, যারা খেলবে তারা কুল আছে। আর এই শুয়ে পড়ি গিয়ে এখন একদম রেডি, চুল বেঁধে নিচ্ছি। হ্যাঁ, কাল আমার থেকে সর্দিটা ট্রান্সফার হয়ে গেছে। কন্টিনিউয়াস ব্যাপার, কিছু করার নেই এখন। তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো 4D, সঙ্গে থাকো 4D। গুড নাইট। গুড নাইট।